বিশ্বের শীর্ষ ৫ অস্ত্র রপ্তানিকারক দেশ। সামরিক শক্তির গ্লোবাল মার্কেট। আধুনিক বিশ্বে সামরিক শক্তি এবং অস্ত্র রপ্তানি কেবল একটি অর্থনৈতিক বিষয় নয়, এটি রাষ্ট্রগুলোর কূটনৈতিক প্রভাব বিস্তার এবং বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। সামরিক শক্তিশালী দেশগুলো নিজেদের প্রভাব বিস্তার করার জন্য তাদের উন্নত প্রযুক্তির অস্ত্র বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে। এটি তাদের কৌশলগত জোট গঠন, রাজনীতি এবং বাণিজ্যের সঙ্গে জড়িত। বিশ্বব্যাপী সামরিক শক্তির ভারসাম্য রক্ষায় এবং আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করতে অস্ত্র রপ্তানি একটি বড় হাতিয়ার। আজকের এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব বিশ্বের শীর্ষ ৫ অস্ত্র রপ্তানিকারক দেশের ভূমিকা, তাদের সামরিক শিল্প, অর্থনৈতিক দিক এবং রাজনৈতিক প্রভাব। প্রথমেই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বিশ্বের সর্ববৃহৎ অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে সুপ্রতিষ্ঠিত। মার্কিন সামরিক অস্ত্র রপ্তানির পরিমাণ বিশ্বব্যাপী মোট রপ্তানির প্রায় ৩৭ ভাগের কাছাকাছি, যা অন্য সব দেশের তুলনায় এককভাবে সর্বোচ্চ। মার্কিন সামরিক শিল্প যেমন লকহিড মার্টিন, বোয়িং, রেথিয়ন এবং নর্থ্রপ গ্রুম্যান অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, স্যাটেলাইট, সাইবার এবং ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম উৎপাদন করে থাকে। মার্কিন অস্ত্র রপ্তানি শুধু বাণিজ্য নয়, এটি বিদেশি নীতি এবং কূটনৈতিক প্রভাব বিস্তারের একটি শক্তিশালী হাতিয়ার। মধ্যপ্রাচ্য, এশিয়া প্যাসিফিক এবং ইউরোপের বিভিন্ন দেশে মার্কিন অস্ত্রের বড় ক্রেতা। ২০২৩ সালে মার্কিন অস্ত্র রপ্তানির মূল্য প্রায় ১৮০ বিলিয়ন মার্কিন ডলারের উপরে ধরা হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। রাশিয়া দ্বিতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ। বিশ্ব অস্ত্রবাজারের প্রায় ২০% তাদের হাতে রয়েছে। সোভিয়েত ইউনিয়নের সামরিক ঐতিহ্য ধরে রেখে রাশিয়া আধুনিক ট্যাঙ্ক, যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র এবং সমুদ্রযান রপ্তানি করে থাকে। রাশিয়ার সবথেকে বড় ক্রেতারা হলো ভারত, চীন, সিরিয়া, আলজেরিয়া এবং মিশর। ভারত রাশিয়ার অস্ত্রের প্রধান ক্রেতা হিসেবে বিগত কয়েক দশক ধরে এই সম্পর্ক বজায় রেখেছে। রাশিয়ার অস্ত্র রপ্তানি কেবল অর্থনৈতিক নয়, বরং এটি ভূ রাজনৈতিক কৌশল হিসেবেও ব্যবহৃত হয়, বিশেষ করে পশ্চিমা দেশগুলোর সঙ্গে তাদের প্রতিনিধিত্বতায়। রাশিয়ার সামরিক সরঞ্জাম তুলনামূলকভাবে সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য হওয়ায় উন্নয়নশীল দেশগুলোর মধ্যে এর চাহিদা অনেকটাই বেশি। ২০২৩ সালে রাশিয়ার অস্ত্র রপ্তানির পরিমাণ ছিল প্রায় ৯৫ বিলিয়ন মার্কিন ডলার অনুমান করা হয়। সূত্র SIPRI ২০২৩। এরপরে রয়েছে ফ্রান্স। ফ্রান্সের সামরিক শিল্প বিশ্বমানের উচ্চ প্রযুক্তির অস্ত্র এবং যন্ত্রাংশ তৈরিতে অভিজ্ঞ। তাদের মোট অস্ত্র রপ্তানি বিশ্বব্যাপী প্রায় ৮% ভাগ দখল করে রয়েছে। বিশেষ করে রাফেল যুদ্ধবিমান, ফ্রিগেট যুদ্ধজাহাজ এবং আধুনিক যুদ্ধযান ফ্রান্সের রপ্তানির মুখ্য পণ্য। ফ্রান্সের অস্ত্র রপ্তানি মূলত মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার দেশে কেন্দ্রীভূত। সংযুক্ত আরব আমিরাত, ভারত, মিশর সহ অনেক দেশ ফ্রান্স থেকে উচ্চমানের সামরিক সরঞ্জাম কিনে থাকে। ফ্রান্স কৌশলগতভাবে সামরিক জোট এবং জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানেও সরাসরি ভূমিকা রাখে, যেখানে তাদের রপ্তানি সামরিক সরঞ্জাম গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ২০২৩ সালে ফ্রান্সের অস্ত্র রপ্তানির মূল্য ছিল প্রায় ৪০ বিলিয়ন মার্কিন ডলার। সূত্র SIPRI ২০২৩। এরপরে রয়েছে জার্মানি। জার্মানির সামরিক সরঞ্জাম বিশ্ববাজারে অত্যন্ত মানসম্পন্ন হিসেবে স্বীকৃত। জার্মানি মোট অস্ত্র রপ্তানির প্রায় ৫% অংশের জন্য দায়ী। উন্নত প্রযুক্তির সামরিক যানবাহন, ট্যাঙ্ক, ড্রোন এবং ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম উৎপাদনে জার্মানির বিশেষ অবদান রয়েছে। যদিও জার্মান অস্ত্র রপ্তানিতে কিছু শাসন এবং নীতিগত নিয়ন্ত্রণ মেনে চলে, তথাপি তারা ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার দেশে অস্ত্র রপ্তানিতে এগিয়ে রয়েছে। জার্মানির ট্যাঙ্ক এবং সামরিক যানবাহন বিশেষত ইউরোপীয় এবং মধ্যপ্রাচ্যের বাজারে জনপ্রিয়। ২০২৩ সালে তাদের অস্ত্র রপ্তানির পরিমাণ ছিল প্রায় ২৫ বিলিয়ন মার্কিন ডলার। সূত্র SIPRI ২০২৩। এরপরে রয়েছে চীন। গত কয়েক দশকে চীন সামরিক শিল্পে বিশাল উন্নতি সাধন করেছে এবং অস্ত্র রপ্তানিতে দ্রুত গতি এগিয়ে এসেছে। বর্তমানে চীন বিশ্ব অস্ত্র রপ্তানির প্রায় ৫% ভাগ নিয়ন্ত্রণ করছে। চীনের অস্ত্র রপ্তানি মূলত ক্ষেপণাস্ত্র, আধুনিক যুদ্ধবিমান, ড্রোন, সামরিক যানবাহন এবং ইলেকট্রনিক সিস্টেম নিয়ে গঠিত। দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চায়নাই প্রধান অস্ত্র বিক্রেতা। পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার, আফগানিস্তান এবং আফ্রিকার কিছু দেশ চীন অস্ত্র আমদানিতে নির্ভরশীল।
চীনের এই দ্রুত উন্নতি, সামরিক শক্তি বৃদ্ধি এবং আন্তর্জাতিক কূটনীতিতে তার আগ্রহের প্রকাশ। 2023 সালে চীনের অস্ত্র রপ্তানির পরিমাণ ছিল প্রায় 20 বিলিয়ন মার্কিন ডলার। সূত্র SIPRI 2023। অস্ত্র রপ্তানি কেবল অর্থনৈতিক লাভের উৎস নয়, এটি জাতীয় নিরাপত্তা, আন্তর্জাতিক প্রভাব এবং কূটনীতির একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। অস্ত্র বিক্রির মাধ্যমে দেশগুলো নিজেদের কৌশলগত জোট তৈরি করে, বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তার করে এবং সামরিক সহযোগিতা বৃদ্ধি করে। তবে অস্ত্র রপ্তানির ফলে সশস্ত্র সংঘাত, অঞ্চলের স্থিতিশীলতা বিঘ্নিত হওয়া এবং অস্ত্র প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে। তাই আন্তর্জাতিক সংস্থা এবং দেশগুলো অস্ত্র রপ্তানির নিয়ন্ত্রণে কঠোর নিয়মকানুন প্রয়োগের চেষ্টা করছে। বিলিয়ানুর, নিউজ ডেস্ক, বাংলাদেশ কণ্ঠ, ঢাকা।